নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রানী। আমি এখন মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি। ক্যান্সার ট্রিটমেন্টের এটি ভারতের নাম্বার 1 হসপিটাল। এমনকি শুধু ভারতের নয়, ভারতের বাইরে থেকেও বহু মানুষ এই হসপিটালে আসেন তাদের ক্যান্সার ট্রিটমেন্ট করবার জন্য। আজকে আমি আপনাদের এই হসপিটাল সম্পর্কে, মানে টাটা মেমোরিয়াল হসপিটাল সম্পর্কে বেশ কয়েকটি অত্যন্ত প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দেব। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার যদি আরও কিছু ইনফরমেশন লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফ্যামিলিতে যখন কারোর ক্যান্সার ধরা পড়ে তখন তার কাছের মানুষগুলোর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কোথায় ট্রিটমেন্ট করাবে। তা সবার আগে যদি কোনো হসপিটালের নাম মনে পড়ে, সেটা হলো মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হসপিটাল। এখন সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা টাটা মেমোরিয়াল হসপিটালের মেইন বিল্ডিং। এই হসপিটালটি অনেকগুলো বিল্ডিং আছে, তার মধ্যে একটি বিল্ডিং হলো গোল্ডেন জুবিলি বিল্ডিং, আরেকটি হলো অ্যানেক্স বিল্ডিং, আরেকটি হলো মেইন বিল্ডিং যেটার সামনে এতক্ষণ আপনারা দেখতে পেলেন, এবং হোমি ভাবা ব্লক যেটি হলো প্রাইভেট পেশেন্টদের জন্য, আরেকটি হলো সার্ভিস ব্লক। আমি আপনাদের সবার প্রথমে বিল্ডিংগুলোকে দেখাচ্ছি, তার কারণ কি বলুন তো, ক্যান্সার চিকিৎসার জন্য কোনো একটি বিল্ডিংয়ে আপনি সব কিছুই পাবেন না, কারণ হসপিটালটি বিশাল। যে ক্যান্সার চিকিৎসার জন্য বিভিন্ন স্টেপ রয়েছে, তার প্রতিটা ডিপার্টমেন্ট বিভিন্ন অঞ্চলে অবস্থিত। এই বিল্ডিংগুলো সেই কারণেই আপনাকে আগে জানিয়ে দিচ্ছি। যেমন দেখুন, প্রাইভেট পেশেন্টদের জন্য হেড অ্যান্ড নেক ডিপার্টমেন্টটা HBB 210, আবার পেডিয়াট্রিক ডিপার্টমেন্টটা দেখুন MB G88। মানে এটা কি বলুন তো, মেইন বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে 88 নাম্বার রুম, আর HBB 210 মানে হলো হোমি ভাবা ব্লকের সেকেন্ড ফ্লোরের 210 নম্বর রুম। এই সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটাই হলো হোমি ভাবা ব্লক, এটাকে শর্টে বলে HBB। এই হোমি ভাবা বিল্ডিংয়েই প্রাইভেটে ইন্ডিয়ান এবং ফরেনার, মানে বিদেশি, ধরুন বাংলাদেশিদের কথাই বলছি, তাদের রেজিস্ট্রেশন বা চিকিৎসা এখানেই হয়। এই বিল্ডিংটা মেন বিল্ডিংয়ের পাশেই, ডক্টর আর্নেস্ট বর্জেস রোডের ওপরেই এই দুটো বিল্ডিং রয়েছে, মানে মেন বিল্ডিং আর হোমি ভাবা বিল্ডিংটা। পেশেন্টকে এখানে এসে ট্রিটমেন্ট করাতে গেলে শুরুতেই আপনাকে রেজিস্ট্রেশন করাতে হবে, আর রেজিস্ট্রেশন করার সময় আপনাকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, সেটা ফিনান্সিয়াল ক্যাপাসিটির ওপর ডিপেন্ড করে। একটি হলো জেনারেল ক্যাটাগরি, একটি হলো প্রাইভেট ক্যাটাগরি, এবং আরেকটি হলো ফরেন ক্যাটাগরি, সেটাকে F বলে লেখা হয়। যারা বিদেশি তারা F ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন করবেন, আর এই হোমি বাবা বিল্ডিংয়ে এসে রেজিস্ট্রেশন করতে হবে। যারা খরচা দিতে পারবেন না, এরকম অসহায় মানুষ বহু আছেন, তাদের জন্য জেনারেল ক্যাটাগরি। এবার জেনারেল ক্যাটাগরির মধ্যে আবার দুইটি ক্যাটাগরি আছে, একটি হলো সামান্য চার্জেবল, মানে সেটা হলো C ক্যাটাগরি, আর একটি হলো NC, মানে নো চার্জেস। যারা সম্পূর্ণ চিকিৎসার খরচা দিতে পারবেন তারা প্রাইভেট ক্যাটাগরিতে এই হোমি বাবা বিল্ডিংয়ে এসে রেজিস্ট্রেশন করাবেন। তবে যদি আপনি আগে থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করে রাখেন, তাহলে আপনি HBB মানে হোমি বাবা বিল্ডিংয়ে এন্ট্রান্স দিয়ে ঢুকে 100 নম্বর কাউন্টারে এসে আগে ইনকোয়ারি করবেন, এবং তারপর 126 এবং 127 কাউন্টারে গিয়ে রেজিস্ট্রেশনটা করে নেবেন ম্যানুয়ালি, এবং সেখানে আপনাকে ফাইল তৈরি করে দেবে। এই ফাইল তৈরি করানোর সময় অনেক কিছু ইনভেস্টিগেশন হয়। আপনার যে কোনো ID প্রুফ, স্পেশালি আধার কার্ড, ইন্ডিয়ান হলে, আর ফরেনার হলে তার জন্য আলাদা নিয়ম, তাদের পাসপোর্ট, মেডিকেল ভিসা, এবং তার জন্য একজন অ্যাটেন্ডেন্সেরও সঠিক মেডিকেল ভিসা, এসবের প্রয়োজন হয়। নিয়ে আপনি একদম 126 বা 127 কাউন্টারে এসে আপনার ফাইল বানাবেন। রেজিস্ট্রেশন করার সময় বা ফাইল বানানোর সময় আপনার সব রকমের মেডিকেল ডকুমেন্টস যা আগেকার ছিল, আগেকার ডক্টর যা আপনার ডায়াগনোসিস করেছেন, যেমন এক্সরে প্লেট বা সোনোগ্রাফি রিপোর্ট, MRI এর রিপোর্ট, সব কিছু নিয়ে আসবেন যা করেছেন এর আগে, এবং তার সাথে একজন অ্যাটেন্ডেন্সটা এখানে ইন্ডিয়ানদের জন্য ইন্ডিয়ান, এবং বিদেশি, ধরুন আপনি যদি বাংলাদেশি হন তাহলে বাংলাদেশি অ্যাটেন্ডেন্সেরই দরকার, এবং তার জন্য মেডিকেল ভিসাও প্রয়োজন হয়। এখানে সবসময় পেশেন্টের সাথে একজন অ্যাটেন্ডেন্সকে থাকতেই হয়, এবং সেই অ্যাটেন্ডেন্সেরও
আধার কার্ড এবং ফোন নাম্বার সেখানে এনলিস্টেড করতে হবে, মানে ফাইল করার সময় ফাইলেতেই আধার কার্ডের জেরক্স এবং ফোন নাম্বার সবই দিয়ে দিতে হবে। তবে আপনি অ্যাটেন্ডেন্স কিন্তু একজনের বেশি নিয়ে যেতে চেষ্টা করবেন। ফাইলেতে কোনো একজনের আধার কার্ডের জেরক্স এবং ফোন নাম্বার দিতে হয়, বা আপনি আপনার পেশেন্টেরও দিতে পারেন। বিদেশিরা এখানে চিকিৎসা করাতে গেলে আগেই আপনার সমস্ত মেডিকেল রিপোর্টস ইমেল আইডি করে পাঠাতে হবে। ইমেল আইডিটা হলো internationalpatients@tmc.government.in এ আপনাকে মেল করতে হবে। টাটার মেডিকেল অফিসাররা এটিকে ভালো করে চেক করবেন এবং তারপর আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাবেন। এই অ্যাপয়েন্টমেন্ট লেটারেতে টিএমএইচের নাম উল্লেখ থাকবে এবং এই লেটার দেখিয়েই আপনি পেশেন্টের মেডিকেল ভিসা এবং পেশেন্টের সাথে একজন অ্যাটেন্ডেন্স থাকার জন্য মেডিকেল এক্স ভিসা পেয়ে যাবেন। বিদেশি নাগরিকেরা যেদিনকেই আপনি টাটা মেমোরিয়ালে আসবেন, সবার আগে আপনাকে চিফ সিকিউরিটি অফিসারের সাথে কন্ট্যাক্ট করতে হবে এবং সেখানে আপনার অরিজিনাল পাসপোর্ট এবং অরিজিনাল মেডিকেল ভিসা বা মেডিকেল অ্যাটেন্ডেন্ট ভিসা তার কাছে শো করতে হবে। সমস্ত ডকুমেন্টস আপনাকে সিকিউরিটি অ্যান্ড পাবলিক রিলেশন ডিপার্টমেন্টে অফিসারকে দিয়ে অ্যাটেস্টেড করে নিতে হবে। ফাইল তৈরি হয়ে গেলে একটা স্মার্ট কার্ড দেবে এবং সেই স্মার্ট কার্ডেতে আপনাকে টাকা ডিপোজিট করতে হবে। এই স্মার্ট কার্ডটা ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে এখানে যা কিছু খরচ খরচা সব এই স্মার্ট কার্ডের থ্রু দিয়েই করতে হবে, কারণ স্মার্ট কার্ডে টাকা ডিপোজিট করলে তারপরে আপনি এই স্মার্ট কার্ডের মাধ্যমেই এখানে খরচ খরচা করা যাবে। কোনো কারণে স্মার্ট কার্ডটা হারিয়ে যায় তাহলে কিন্তু আপনাকে পুলিশ স্টেশনে গিয়ে ডায়েরি করতে হবে, তারপর সেই জিডি নাম্বার নিয়ে এসে এখানকার কাউন্টারে এসে আবার জানাতে হবে, দিয়ে আবার একটা অ্যাপ্লাই করতে হবে ডুপ্লিকেট স্মার্ট কার্ডের জন্য। তারপর আপনি আবার ডুপ্লিকেট স্মার্ট কার্ড সামান্য কিছু ফাইন দিয়ে পেয়ে যাবেন। যাই হোক, রেজিস্ট্রেশন হয়ে গেলে এবং স্মার্ট কার্ড পেয়ে গেলে আপনাকে পেমেন্টের জন্য 136 বা 137 কাউন্টারে গিয়ে পেমেন্ট করতে হবে, একটা ডিপোজিট করতে হবে। আর এইটার জন্য ইন্ডিয়ান সিটিজেনদের জন্য একটা অ্যামাউন্ট এবং ফরেন সিটিজেনদের জন্য আরেকটি অ্যামাউন্ট নির্দিষ্ট করা আছে। আপনার যখন ফাইল রেডি হয়ে যাবে, ফাইলের ওপরে দেখবেন একটা কেস ফাইল নাম্বার দেয়া থাকবে এবং একটা 4 ডিজিট পাসওয়ার্ড দেয়া থাকবে। আপনার মেডিকেল যত কিছু রিপোর্ট আছে সব কিছু দেখার জন্য এবং স্মার্ট কার্ডে যে ব্যালেন্স রয়েছে, যা টাকা ডিপোজিট করেছিলেন তার কত ব্যালেন্স আছে সেটা দেখার জন্য এই স্ক্রিনে এসেছে যে ওয়েবসাইটটি, সেই ওয়েবসাইটটিতে গিয়ে আপনি সব কিছু চেক করতে পারবেন। সেখানে আপনার পাসওয়ার্ড চাইবে, তখন আপনি এই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, এই 4 ডিজিট যে নাম্বার পাসওয়ার্ড দেওয়া আছে, এবং সেই পাসওয়ার্ড পরে চেঞ্জ করে দেবেন, দিলে আপনার সব কিছু দেখতে পাবেন। এবারে চলুন জেনারেল ক্যাটাগরিতে পেশেন্টরা রেজিস্ট্রেশন কোথায় করবেন। জেনারেল ক্যাটাগরিতে পেশেন্টরা গোল্ডেন জুবিলি বিল্ডিংয়ে রেজিস্ট্রেশন করবেন। এখানে সামনে দেখতে পাচ্ছেন টোটাল সবকটা বিল্ডিং, মানে টাটা মেমোরিয়ালের ক্যাম্পাসের যতগুলো বিল্ডিং প্রত্যেকটা ছবি দেয়া রয়েছে। ডান দিক থেকে প্রথম হলো গোল্ডেন জুবিলি বিল্ডিং, যেটাকে GJB বলা হয়। এই বিল্ডিংয়ে যারা জেনারেলে করতে চান, মানে ফ্রিতে বা অত্যন্ত কম খরচায় করতে চান, তারা এই গোল্ডেন জুবিলি বিল্ডিংয়ে এসে রেজিস্ট্রেশন করাবেন। এটি জারবাই ওয়াদিয়া রোডের ওপরে, যেটি হলো টিএমসি মেইন বিল্ডিংয়ের ঠিক পিছনের বিল্ডিংটা, মানে অ্যানেক্স বিল্ডিং দিয়ে এটির এন্ট্রান্স। অ্যানেক্স বিল্ডিং দিয়ে ঢুকে সোজা এগিয়ে গেলে গোল্ডেন জুবিলি বিল্ডিং। এটা মেইন বিল্ডিংয়ের পিছন দিকটা দেখতে পাচ্ছেন। আর এখান দিয়েই মেইন বিল্ডিংয়ের সাথে অ্যানেক্স বিল্ডিংয়ের একটা কানেকশন রয়েছে। এই যে ওভারব্রিজটা দেখছেন, এই ওভারব্রিজ ধরেই অ্যানেক্স বিল্ডিং থেকে আপনি মেইন বিল্ডিংয়ে চলে যাবেন, রাস্তা দিয়ে আসতে হবে না। কিন্তু যখন কোনো অসুস্থ রোগীকে নিয়ে আসবেন তখন কিন্তু আপনাকে খুব খেয়াল রাখতে হবে যে আপনি যদি জেনারেলে অ্যাডমিশন করাতে চান বা রেজিস্ট্রেশন করাতে চান, তাহলে ওয়াদিয়া রোডের উপর দিয়ে আপনাকে আসতে হবে, অ্যানেক্স বিল্ডিংয়ে এন্ট্রান্স দিয়ে ঢুকতে হবে। আজকে আমি আপনাদের এই জেনারেল ক্যাটাগরি বিষয়ে খুব বেশি কিছু ডিটেলসে যাচ্ছি না, আমি আপনাদের প্রাইভেট চিকিৎসার ব্যাপারটা বলছি। কেননা প্রাইভেটে চিকিৎসা করালে সময়টা অনেক কম লাগে। কারণ দেখুন, একজন ক্যান্সার পেশেন্টের হাতে সময় খুব কম থাকে। যেই মাত্র তার ক্যান্সার ধরা পড়ে, সাথে সাথেই অপারেশন বা যাবতীয় চিকিৎসা পদ্ধতি যদি না শুরু করে দেওয়া হয়, তাহলে কিন্তু ব্যাপারটা খুব রিস্কের হয়ে যায়। সেই কারণে প্রাইভেটের বিষয়টাই আমি আপনাদের জানাচ্ছি। এখানে এসে যদি কোনো রকম প্রবলেম হয়, কোনো অসুবিধা হয়, আপনি মেডিকেল সোশ্যাল ওয়ার্কারের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনেতে দেখে নিন, নাম্বারগুলো দেওয়া রয়েছে। নিয়ে আপনি যেদিনকে যাবেন খুব সকাল সকাল যেতে হবে, 8টার মধ্যে চলে গেলেই ভালো হয়। কেননা দিনের দিনই এখানে কেস ফাইল তৈরি করে নিয়ে আপনার ডাক্তারকে আপনি দেখিয়ে নিতে পারবেন। এখানে প্রাইভেটে
কোনো ডাক্তারের আপনার চয়েসে থাকলে তাহলে আপনি সেই ডাক্তারের কাছে দেখাতে পারেন, কিন্তু এখানে কোনো একজন ডাক্তারের নাম দিয়ে হয় না, ডিএমজি বলা হয়, মানে ডিজিজ ম্যানেজমেন্ট গ্রুপ। সেখানে এক নয়, আরও অনেক ডাক্তারই আপনাকে দেখে নেবেন পরপর। হোমি বাবা বিল্ডিংয়ে কোন তলায় কোথায় কী আছে সেটারই এখানে ডিসপ্লে বোর্ড। এটা আমি আপনাদের জন্য ছবিটা তুলে এনেছি। কোথায় কী আছে জানার জন্য আপনি একটু ভিডিওটা পজ করে দেখে নেবেন। মনে রাখবেন, সকালবেলায় এসে রেজিস্ট্রেশন এবং কেস ফাইল বানানোর জন্য 1 ঘন্টার বেশি সময় লেগে যেতে পারে। আর পেশেন্টকে যেহেতু আপনি সঙ্গে করে নিয়ে আসবেন আর দিনের দিনই আপনি ডাক্তার দেখিয়ে নিতে পারবেন, তার জন্য পেশেন্টের জন্য অবশ্যই কিছু ফুড মানে খাবার নিয়ে রাখবেন, সেটা এখানে অ্যালাও। তাছাড়া হোমি বাবা বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরেতে একটা ক্যাফেও আছে, সেখান থেকেও ফুড কিনে নিতে পারেন। এই দেখুন, আপনাকে আমি এবার ক্যাফেটা দেখাচ্ছি। এই যেটা ক্যাফের এন্ট্রান্স। আর একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখবেন, এখানে যখনই ডাক্তার দেখাচ্ছেন, সেটা প্রাইভেটেই হোক আর জেনারেলি হোক, আপনাকে ট্রাভেল কনসেশন দেবে। এই ট্রাভেল কনসেশন বলতে ট্রেনের ট্রাভেল কনসেশন, ফ্লাইটেরও দেয় এবং বাসেরও দেয়। আর এছাড়া মহারাষ্ট্রের যে কোনো ট্রেনেতেই ক্যান্সার পেশেন্টের জন্য একটা স্পেশাল বগি থাকে, সেটা আপনি ফ্রিতেই এখানে চাপতে পারবেন। আর যেখানে আপনি অ্যাড্রেস দিচ্ছেন, আপনার ঘর যেখানে, সেখান থেকে আপনাকে বোম্বে মহারাষ্ট্রের যেখানে টিএমএইচ, সেই অবধি ট্রেন ট্রাভেল করার জন্য কনসেশন দেয়। এখন এটা দেখতে পাচ্ছেন অ্যানেক্স বিল্ডিংয়ের ভেতরটা। এখান থেকে সব রিপোর্ট কালেকশন করতে হয়। আর এছাড়া এখানে ট্রাভেল কনসেশনও পাওয়া যায়। ট্রেনের ট্রাভেল কনসেশনে পেশেন্টের জন্য পুরো ফ্রি, মানে 2nd ক্লাস, 2 টায়ার, 3 টায়ার পুরো ফ্রি। আর ফ্লাইটের জন্য কনসেশনটা অনলি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, সেটা 50% ডিসকাউন্ট অনলি ফর পেশেন্ট। আর পেশেন্টের যদি চেক আপ 1 মাসের মধ্যে হয়, তখনই সেই ডিসকাউন্টটা সে পাবে। আর যদি 1 মাসের পরে হয়, তাহলে কিন্তু ফ্লাইটের কোনো ডিসকাউন্ট পাবে না। এখন এই যে বাসটা দেখছেন, এই বাসটা ফ্রি সার্ভিস রয়েছে। এটা অ্যানেক্স বিল্ডিংয়ের সামনেই দাঁড়িয়ে থাকে। এই বাসটাতে করে পেশেন্টরা দাদার স্টেশন থেকে হসপিটাল পর্যন্ত বা হসপিটাল থেকে দাদার স্টেশন পর্যন্ত ফ্রিতে ট্রাভেল করতে পারেন। আপনাকে এই করিডর থেকে নিচে রাস্তাটা দেখাচ্ছি, দেখতে পাবেন। এই যে করিডর দিয়ে দেখতে পাচ্ছেন নিচে বাসটা দাঁড়িয়ে রয়েছে। এটা একটা নির্দিষ্ট টাইম আছে, সকাল 8টার সময় দাদার স্টেশন থেকে হসপিটালে আসে এবং বিকালবেলা 5টার সময় হসপিটাল থেকে দাদার স্টেশনে যায়। এই করিডরটা কোনটা জানেন? টিএমএইচ আর অ্যানেক্স বিল্ডিংয়ের মধ্যে যে ওভারব্রিজটা রয়েছে সেটা, যেটা আমি এই যে রাস্তা থেকে দেখিয়েছিলাম। আপনাকে আর একবার ভালো করে দেখাচ্ছি। দেখলেন, করিডর ধরে আস্তে আস্তে আমরা এখন মেন বিল্ডিংয়ে চলে এসেছি। এরপর এখান থেকে হোমি বাবা বিল্ডিংয়ে চলে যাব। দেখুন, আস্তে আস্তে আমরা হোমি বাবা বিল্ডিংয়ে ঢুকে পড়ছি। এই যে গেটটা রয়েছে, দরজাটা রয়েছে, এটা দিয়ে এই হোমি বাবা বিল্ডিংয়ে যে ফার্স্ট ফ্লোরে যেখানে সব অফিসিয়াল কাজকর্মগুলো হয় সেইখানটা। যাই হোক, অ্যানেক্স বিল্ডিং থেকে টিএমএইচে আসার যে করিডরটা রয়েছে বা ওভারব্রিজটা রয়েছে, সেটা দিয়ে আমি আপনাকে আর একবার দেখাচ্ছি। আর অ্যানেক্স বিল্ডিংয়ে কোথায় কী আছে সেই ডিসপ্লে বোর্ডের ছবিও আপনার এরপরেই দেখাবো। এবং হোমি বাবা বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে ডক্টরস লিস্ট রয়েছে। এখানে কোন কোন ডাক্তার চিকিৎসা করেন তাদের নাম লিস্টে দেওয়া রয়েছে, সেটা সব শেষে আপনারা দেখবেন। দিয়ে আমি শেষ করব। এখন এটা সার্ভিস ব্লকে কোথায় কী আছে সেটা দেখাচ্ছি। এইখানে কিন্তু সিকিউরিটি প্রচুর, কোথাও কাউকে ছবি তুলতে যায় না। এমনকি আমরা যখন এই ছেলেটির কাছে ফোন নাম্বার চাইছিলাম, সে বেশ খানিকক্ষণ চুপ করে রইল, তারপরে ফোন নাম্বারটা দিল। 7738। এনার কাছে থাকার জন্য কোথাও সস্তায় ঘর আছে কিনা খোঁজ করছিলাম। 2183। তোমার নাম কি? আব্দুল সালাম। সালাম। হ্যাঁ, আব্দুল সালাম। আব্দুল সালাম। মেইন বিল্ডিংয়ে কোথায় কী আছে সেইগুলো এই ডিসপ্লে বোর্ড থেকে ছবিটা তুলেছি। অ্যানেক্স বিল্ডিংয়ের কোন ফ্লোরে কী আছে, কোথায় কী আছে তার ছবিগুলো। এরপরে ডক্টরস লিস্ট। বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনার যদি আরও কিছু জানার থাকে, প্রশ্ন থাকে, কমেন্টস বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার চেনা জানা বন্ধুবান্ধব কারোর যদি এই ভিডিওটা প্রয়োজন লাগে, তাহলে আপনি একটু শেয়ার করবেন। আপনার চেনা জানা সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধু, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।